হাই গাইস, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি ডিম ছাড়া পাউরুটি টোস্টের রেসিপি। যখন ঘরে ডিম থাকবে না, তখন চটজলদি ব্রেকফাস্ট আর স্ন্যাক্স বানিয়ে নেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা তোমরা দেখতে পারো। আর যারা ডিম খাও না, তারা কিন্তু এভাবে একটু পাউরুটিটাকে টোস্ট বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই পাউরুটি টোস্ট বানানোর জন্য কিন্তু আমাদের লাগছে পেঁয়াজ। প্রথমেই আমি পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে ভালোভাবে কেটে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজগুলো যত ঝুরি হবে তত খেতে বেশি টেস্ট হবে। পেঁয়াজ ঝুরি করে কেটে নেওয়ার পর কিন্তু আমি একটি আদার টুকরোকেও ঝুরি ঝুরি করে একদম কেটে নিচ্ছি। এখানে আদাটাকেও কিন্তু খুব ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে, ঠিক যেভাবে আমি কাটছি। এবার আমি কিন্তু দুটো লঙ্কাও এখানে ঝুরি করে কেটে নিচ্ছি। দেখো, লঙ্কাগুলোকেও কিন্তু একদম ঝুরি করে কেটে নিতে হবে। এবার আমি এই 2-3 কোয়া রসুন, এটাকেও কিন্তু আমি ঠিক এভাবে ঝুরি করে কেটে নেব। এখানে কিন্তু যত ইনগ্রিডিয়েন্টসগুলো ঝুরি করে কাটা হবে তত বেশি টেস্ট হবে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ বেসন। আমি এখানে পরিমাণ মতো কিন্তু বেসন নিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব সস। এখানে কিন্তু টমেটো সসও আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। আর হ্যাঁ, তোমরা এখানে ব্ল্যাক পেপারও কিন্তু ইউজ করতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি আর ইউজ করিনি। তারপর আমি এখানে জল দিয়ে গুলিয়ে, প্রথমে অল্প জল, তারপর আস্তে আস্তে যতটা পরিমাণ জল লাগবে তা দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। ঠিক আমি যেই পরিমাণ ব্যাটারটা যেইভাবে তৈরি করছি, ঠিক সেভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এভাবে আমি পাউরুটিগুলোর মধ্যে এই ব্যাটারটা কিন্তু দিয়ে দেব। যেমন করে পাউরুটির মধ্যে বাটার লাগাই, ঠিক সেভাবে আমি ব্যাটারটা পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা তাওয়াতে তেল গরম করে আমি কিন্তু যেই পোর্শনটাতে ব্যাটারটা মাখিয়েছি সেই পোর্শনটাতে আমি কিন্তু তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো আঁচ করে রাখবো, না হলে আবার পুড়ে যেতে পারে। তারপর কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেলে আমি কিন্তু উল্টে আরেকটা পাশ ভাজতে দিয়ে দিচ্ছি। এবার যখন ওই পাশটাও ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি উল্টে পাল্টে ব্যাটারের যে জায়গাটা আছে সেটা যাতে ভালোভাবে ভাজা হয় সেভাবে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেব। আর আমার সম্পূর্ণ রান্নাটাতে কিন্তু গ্যাসের আঁচ কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। তারপর পাউরুটির দুই দিকটাই ভালোভাবে রান্না হয়ে গেলে তারপর কিন্তু আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। দেখো, পাউরুটির দুই দিকটাই কী সুন্দর ভাজা হয়ে গেছে, আর ব্যাটারের পোর্শনটাও কিন্তু আর কাঁচা নেই, একদম ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলোতে লাইক করে দেবে। এবার আমি দেখো পাউরুটিগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এই পাউরুটি টোস্টটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে বলবে কেমন হলো খেতে।